আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। সকালে উঠে আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে টিফিনের কোনো ঝামেলা নেই। কারণটা আপনাদেরকে বলছি। তো প্রথমে বলে দিই ব্রেকফাস্ট আজকে কী বানাচ্ছি। আজকে বানাচ্ছি আলু আর সমস্ত রকমের মশলা দিয়ে সুজি দিয়ে লুচি, মানে পুরি। তো খেতে দারুণ হয়। আপনারা এভাবে বানাবেন। প্রথমে সুজিটা একটু দিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। আর সুজিটা যখন ভেজা ভেজা হয়ে যাবে তখন তার মধ্যে সমস্ত রকমের যেরকম আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে নুন, তারপরে লঙ্কা, হলুদ, জিরে, ধনে যা যা আপনি দিতে চান সব দিয়ে ময়দা দিয়ে হাতে করে ওটা মাখিয়ে নেবেন। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাখিয়ে নেওয়ার পরে লুচির মতো বেলে নিয়ে আর আস্তে আস্তে ভাজবেন কড়া কড়া করে। খেতে দারুণ হয়। এইভাবে বানাবেন। আজকে এটাই বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে। আর টিফিন বানানোর কোনো ঝামেলা ছিল না বলে এইটা একটু টাইম লেগেছে, তো কোনো অসুবিধা হয়নি। তো সকাল সকাল চিকেনটা কালকে রাতে রান্না করে রেখেছিলাম, গরম করে নিলাম। ভাত রান্না করে নিয়েছি। কারণ হচ্ছে আজকে আরিয়ানকে নিয়ে আজকে আরিয়ানের লাস্ট ইঞ্জেকশনটা হবে, যে বেড়ালে কামড়ানোর ইঞ্জেকশনটা হয়েছিল না, তো ওটাই আজকে লাস্ট ডোজটা হবে। তো ওই জন্য আরিয়ানের পাপাও যাবে আর ওখান থেকে রিটার্ন বাড়ি আসবে, এসে আবার খেয়ে দিয়ে ও অফিসে যাবে। তো সেই জন্য কোনো চাপ ছিল না টিফিন বানানোর, শুধু ভাত আর রাতে তরকারি বানানো ছিল। একটু আলু ভাজা করে রেখে দিলাম। আর এই সকালে খেয়ে যা হোক করে তাড়াতাড়ি করে একটু কাজ টাজ করে নিয়ে চলে গেলাম। তো বেরিয়ে পড়েছি, আমরা রাস্তাতে আছি। আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানকার ভিউটা কত সুন্দর, পাহাড়ে ভরা, তার মাঝ দিয়ে দিয়ে রাস্তা, মানে দারুণ সুন্দর। আমরা ধরুন দূর থেকে এক দুটো পাহাড় দেখছি পর পর, তো মনে হবে যেন শুধু পাহাড়ই, কিন্তু তার মাঝেও যে রাস্তা আছে, মানুষের অনেক বসতি আছে, মানে হসপিটাল থেকে শুরু করে সব কিছু আছে সেখানে। সেটা বোঝা যায় না দূর থেকে, কাছে গেলে হয়তো বোঝা যায়। তো এই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা করেছে। আর এখানটা দেখুন কত রিস্কি, মানে এখানে সামনে স্পিড ব্রেকার আছে, কিন্তু এখানটা প্রচুর রিস্কি। দেখুন এভাবে ব্যাক টার্ন মারছে। তো একটা ওয়ান ওয়ে ঠিকই, এটা ভালো যে ওয়ান ওয়ে, এদিকে একটা, আর হাই রোডগুলো ওয়ান ওয়েই হয়। আমি লোককে কি বোঝাবো, কাকে কি বোঝাবো আপনাদের। তো আপনারা সবাই জানবেন। আমি যদি এর বোকার মতো কথা বলি আপনারা হয়তো হাসবেন, কিন্তু এরকমই হয়। আমি তো বেশি দেখিনি, আমি দেখেছি অল্প। তো এই পাহাড়টাকে কেমনভাবে ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে না, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। সামনে থেকে দেখছিলাম, তো ভাবলাম তা আমি আমার বন্ধুদেরকে একটু দেখাই, ও তারাও দেখুক, আমি একা একা কেন দেখবো। তো পাহাড় আর পাহাড় দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার পানিতে ভয় লাগে, পানিতে মনে হয় যেন যে ডুবে যাবো, উঠতে পারবো না। সমুদ্রে টমুদ্রে যেতে আমার ভীষণ ভয় লাগে। তো এখানে দেখুন নেমে পড়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন সুন্দর পেন্টিং করছে। আর আরিনের পাপা একটা আমাদের জন্য পাইনঅ্যাপেল জুস বানিয়ে মানে অর্ডার করেছিল, তো সেটা আমরা খেয়ে নিচ্ছি, তারপরে যাবো। আর আরিয়ান তো এসব খায় না, তবু এক দু চুমুক নিয়েছিল। তারপরে নেওয়ার পরে মুখ এমন ব্যাকচাচ্ছে, মনে হচ্ছে যেন বাবারে ওকে কি খাইয়ে দেওয়া হয়েছে। তো আজ ধীরে ধীরে আমরা হসপিটালের মধ্যে চলে যাচ্ছি। অটো করেছিলাম ওখানে, আর ওখানে অটো থেকে চলে এলাম হসপিটালের কাছে। আর তো আজকেই লাস্ট ডোজ, এই ডোজটা হয়ে গেলে আমিও শান্তি পাই, আরিয়ানও শান্তি পায়। আরিয়ান শান্তি পায় ইঞ্জেকশনটা ফোটানোর জন্য, আর আমি শান্তি পাই আরিয়ানের কষ্টটা দেখে, নিজের কষ্টটা মানে কম হয়ে যাবে। আরিয়ানের আর কষ্ট হবে না, তাহলে আমারও কষ্ট হবে না। কারণ আমাকে তো ইঞ্জেকশন ফোটাতো না, কিন্তু ওকে ফোটানো মানেই মনে হতো যেন আমাকে ফোটাচ্ছে। আর আমি আপনাদেরকে একদম সত্যি কথা বলছি, ইঞ্জেকশন যদি আমার এরকম নেওয়া হতো, আমি যে কত চেঁচাতাম। আমাকে ইঞ্জেকশন নিতে প্রচণ্ড ভয় লাগে। তো ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো ওরা বাপ ছেলেই হাত ধরে আসছে বলে আমি বললাম একবার দেখো। তো এমনভাবে আরিনের পাপা দেখছে, বাপরে বাপ। দেখুন এই যে ছবিটা দেওয়া আছে, কুকুরে কামড়ালে আমার ভীষণ ভয় লাগে বাবা ওইসব। তো বাড়ি চলে এসেছি, চলে এসে ভাত, চিকেনের তরকারি, আর এইদিকে একটু আলু ভাজা, আরিনের পাপাকে একটু ডিম ভাজা দিয়েছিলাম, ও আমাকে ওখান থেকে একটু দিয়েছে। আর আরিয়ানের এই ম্যাগিটা করে নিয়ে গিয়েছিলাম, ও তখন খাইনি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এই 4টে সাড়ে 4টে বাজছে। আমি ভাবলাম যে কালকে যে সবজি বলছি, সরি, কালকে যে মুদিখানার জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো দেখানো হয়নি, তো সেগুলো দেখিয়ে দিই। প্রথমে চিনি নিয়ে এসেছি, তারপরে এইসব মশলা করি, আরিয়ানের জন্য সস, আর অজস্র সাবান নিয়ে এসেছি, কাপড় কাচা সাবান। এই যে এটা হচ্ছে টোস্ট মুড়ি। এখানে এই মুড়িটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, হচ্ছে এখানে মুড়িটা না পাওয়া। তা যেই মুড়ি পাই একবার করে ফার্স্ট টাইম যেটা পাই সেটা ট্রাই করে দেখি কেমন। তো সমস্ত ধরনের ডাল নিয়ে এসেছি, তুয়োরের ডাল, মুসুরের ডাল, ছোলার ডাল, মটরের ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল, তারপরে পাঁপড় নিয়ে এসেছি এক বান্ডিল। কারণ ভাতের সঙ্গে ডাল ভাত হলে আরিয়ানের পাপা পাঁপড়টা খুব পছন্দ করে।
তারপরে ময়দা, বেসন, সুজি, চিড়ে এগুলো তো দরকার, সাবুদানা, আর এটা হচ্ছে যেন কি ওটা যেন সেই চারমগজ বলে ওটা নিয়ে এসেছি। আর এই দেখুন একটা শ্যাম্পুর বিখ্যাত বড় চেন নিয়ে চলে এসেছি শ্যাম্পুর, মানে এটা সারা মাস ইউজ করতে হবে। তো আরিয়ানের পাপা একদিনে চারবার শ্যাম্পু মাখে একটা শ্যাম্পুতে, আর আমার তো একটু বেশি লাগে, একটু বড় বড় চুল। তো এই সাবানগুলো আমার 1 মাস চলতে হবে, 1 মাসের সাবান 10টা নিয়ে এসেছি সার্ফ এক্সেল সাবান, তার সঙ্গে তো সার্ফ পাউডার তো আছেই, আর কাপড় কাচা সাবানের সঙ্গে এটা থালা মাজা সাবান, আর আরিয়ানের জন্য বিস্কুট। আর এই তেলটা জানেন সাদা তেলগুলো একদম ভালো নয়, ভালো লাগছিল না আমার, মানে ভালো নয় এখানকার লোকেরা তো সব সাদা তেলই খায়, আর আমরা কি সাদা তেলের তরকারি খেয়ে তো অভ্যস্ত নয়, আমরা বাঙালি, আমরা সব সময় সরষের তেলের খাই। তো কি করব, ওই জন্য সরষের তেলই নিয়ে এসেছি। আর সব আপনাদেরকে একে একে দেখাচ্ছি, সবগুলো আমি হয়তো বলতে পারছি না, কিন্তু দেখাচ্ছি। 4টে নিয়েছি, 4টেতে আমার 1 মাস আরামসে হয়ে যাবে, কারণ 4টেতে 4টে লাগবে না, কারণ অতটা লাগে না। আর একটু ওই পেঁয়াজি চপ এসব করতে যেয়ে তো একটু বেশি তেল লেগে যায় বলুন। তো এটা হচ্ছে 1 কেজি সার্ফ ও পাউডার হুইল নিয়ে এসেছি। তো এটা আমার 1 মাস আরামসে চলে যাবে। আর এই লঙ্কাটা নিয়ে এসেছি, বাপরে বাপ এই লঙ্কাটার জন্য আমার কেমন হচ্ছিল, এত মোটা মোটা লঙ্কা দিয়ে দিয়েছিল দোকানি, না আছে ঝাল না আছে কিচ্ছু, ভালো লাগছিল না। তো বিকালবেলায় আমরা আজকে বাজার করতে যাব, সবজির বাজার। আজকে তো সবজির বাজারের ডেট, তো 5 কেজি ওটা হচ্ছে 5 কেজি ফরচিউনের আটা। আমি গম নিয়ে আসিনি, গম নিয়ে এসে সেটা অনেক ঝামেলা আছে, তো ওই জন্য আটাটাই নিয়ে এসেছি। আর এতে 10 কেজির একটা চালের প্যাকেট আছে, আমার বের করতে যেয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখুন 10 কেজি চালের প্যাকেট, আর একটা লুজ 5 কেজি, মানে 15 কেজি চাল নিয়েছি, 10 কেজির একটা কাঠা আছে, আর 5 কেজি লুজ দিয়েছে। তো আজকে বিকেলে বাজার মেঘও করেছে, যেতে হবে, বাজার না গেলে কোনো সবজি নেই ঘরে, তো সবজি আনতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। খোদা হাফেজ।